আপনাদের প্রশান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা অনেকে মেসেজ দিচ্ছেন, ইমেল করতেছেন যে আপনি নতুন কাতারে আসবেন, আপনার থাকা খাওয়ার খরচ কত টাকা, আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি। তখন আমি নিয়মিত আপনাদেরকে আমার এই চ্যানেলে শর্ট আকারে ছোট করে সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করব। তো একটা মানুষ কাতারে যদি একটা সিট নিয়ে থাকে, নর্মালি তাকে 300 রিয়াল দিতে হয়, যা বাংলাদেশের টাকায় প্রায় অ্যারাউন্ড 10,000 টাকার মতো। তো এটা স্থান ভেদে 50 রিয়াল কম বেশি হয়, 250 রিয়াল হইতে পারে, 250 থেকে 300 রিয়ালের ভিতরই হয়। উপরে সিট হলে কিছু কম হয়, 10-20 রিয়াল 50 রিয়াল কম হয়, নিচে হলে একটু বেশি হয়। আর খাবারের কথা যদি বলি, আপনি নিজে ধরেন আপনার রুমের মধ্যে 5 জন আছে, আপনারা একসাথে মেস নিজেরা বাজার করে পাক করে খান, তাহলে অ্যারাউন্ড 200-250 রিয়ালের মতো হবে, 300 রিয়ালের ভিতরেই থাকবে। আর যদি বাহিরে হোটেলে খান, এটা বিভিন্ন হোটেল ভেদে খাবারের মান অনুযায়ী এটা 400 রিয়াল, 500 রিয়াল, 600 রিয়ালও হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের প্রশান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা অনেকে মেসেজ দিচ্ছেন, ইমেল করতেছেন যে আপনি নতুন কাতারে আসবেন, আপনার থাকা খাওয়ার খরচ কত টাকা, আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি। তখন আমি নিয়মিত আপনাদেরকে আমার এই চ্যানেলে শর্ট আকারে ছোট করে সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করব। তো একটা মানুষ কাতারে যদি একটা সিট নিয়ে থাকে, নর্মালি তাকে 300 রিয়াল দিতে হয়, যা বাংলাদেশের টাকায় প্রায় অ্যারাউন্ড 10,000 টাকার মতো। তো এটা স্থান ভেদে 50 রিয়াল কম বেশি হয়, 250 রিয়াল হইতে পারে, 250 থেকে 300 রিয়ালের ভিতরই হয়। উপরে সিট হলে কিছু কম হয়, 10-20 রিয়াল 50 রিয়াল কম হয়, নিচে হলে একটু বেশি হয়। আর খাবারের কথা যদি বলি, আপনি নিজে ধরেন আপনার রুমের মধ্যে 5 জন আছে, আপনারা একসাথে মেস নিজেরা বাজার করে পাক করে খান, তাহলে অ্যারাউন্ড 200-250 রিয়ালের মতো হবে, 300 রিয়ালের ভিতরেই থাকবে। আর যদি বাহিরে হোটেলে খান, এটা বিভিন্ন হোটেল ভেদে খাবারের মান অনুযায়ী এটা 400 রিয়াল, 500 রিয়াল, 600 রিয়ালও হইতে পারে। আশা করি বুঝতে পারছেন।